আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব ক্লাম্পার সার্কিট সম্পর্কে। তো আগে ক্লাম্পার সার্কিট দেখার আগে ক্লাম্পার সার্কিটের একটা ওভারভিউ অর্থাৎ আমাদের বেসিক ডায়াগ্রামটা আগে জানতে হবে, রাইট? তো আমি প্রিভিয়াস ভিডিওতে এই যে আমি ক্লিপারের উপর একটা ভিডিও করছিলাম, এটা আমাদের সেটা আউটপুট ছিল। এনিওয়েজ, তো আমি আজকে দেখব ক্লাম্পার সার্কিট। তো ক্লাম্পার সার্কিটে অবশ্যই আমাদের কি থাকে, অর্থাৎ ক্লাম্পার সার্কিটের যদি আমরা ডেফিনেশনটা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের কি থাকবে? ক্লাম্পার সার্কিটে অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে, রাইট? রেজিস্ট্যান্স, ডায়োড, আরেকটা কি থাকবে? ক্যাপাসিটর। এই তিনটা সমন্বয়ে যে সার্কিটটা গঠিত হয় সেটাই মূলত ক্লাম্পার সার্কিট। আমি অর্থাৎ ব্রিফলি আলোচনা করলাম, রাইট? আচ্ছা, তাহলে রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর এই তিনটা থাকবে, রাইট? তো আমাদের তাহলে ক্লাম্পার সার্কিটটা কিরকম হতে পারে? তো ফার্স্ট অফ অল আমাদের একটা এখানে এসি সোর্স দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে? তারপর আমাদের একটা এখানে আমাদের এই যে ক্যাপাসিটরটা অ্যাড করতে হবে। তারপর আমরা কি করতে পারি? এখানে একটা ডায়োড দিব। ডায়োডটা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, ফরওয়ার্ডও দিতে পারি, রিভার্সও দিতে পারি, হ্যাঁ? তো আমরা এইভাবে দিলাম, উপরে নেগেটিভ পার্টটা রাখলাম, নিচে পজিটিভ পার্টটা। তারপর এর এক ক্রসে অর্থাৎ এর প্যারালালে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে দেব। এই হলো আমাদের ক্লাম্পার সার্কিট, রাইট? সো আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি। তো আমি এইটুকু ইরেজ করে দিই, তাহলে আমরা এখন সিমুলেশনে চলে যাব। তো আমাদের ক্লাম্পার সার্কিটে এখন আমরা সিমুলেশন দেখব, এবং সিমুলেশনের মাধ্যমে আমরা কিভাবে অর্থাৎ অর্থাৎ আমাদের আউটপুটটা আসে সেটা আমরা দেখব। ওকে, ফাইন। তো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে? ক্যাপাসিটর লাগবে, হ্যাঁ? প্রথমে কম্পোনেন্ট মোডে চলে যাব, পিতে প্রেস করব, তারপর এখানে ক্যাপাসিটর সার্চ করব। ক্যাপাসিটর সার্চ করলাম, এখানে একটা দেখি আর কিছু ক্যাপাসিটর আছে কিনা। তো ডিভাইস ট্রিপল ক্যাপাসিটর, নন, এটা নেই, হ্যাঁ? এই ক্যাপাসিটরটা আমরা ইউজ করি। তো আমি ডাবল ক্লিক করলাম, তো এখানে ক্যাপাসিটরটা ইউজ হয়েছে, অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের তো কি লাগবে? রেজিস্ট্যান্স তো আছে এবং সাইনের মানটা তো আছে। তো ফার্স্ট অফ অল আমরা ভি সাইনটা এখানে নিয়ে নেব। তারপর কি করব? তারপর আমরা ক্যাপাসিটরটা অ্যাড করে দেব। তো এখানে আমরা ক্যাপাসিটরটা বসাই দিলাম, এখানে অ্যাড করে দিলাম। তারপর ক্যাপাসিটরের থেকে আমাদের একটা এখানে ডায়োড লাগবে, হ্যাঁ? এখানে একটা ডায়োড অ্যাড করে দিলাম, এটাকে পজিটিভ, এটা উপরের দিকে আমরা নেগেটিভ পার্টটা রাখি ডায়োডের, হ্যাঁ? তাহলে তো উপরের দিকে রাখলাম। তারপর আমাদের আরেকটা রেজিস্ট্যান্স লাগবে, রেজিস্ট্যান্সকে এটা প্যারালালে দিতে হবে, রাইট? তো আমি এটাকে ভার্টিক্যাল করার জন্য রাইট ক্লিক করব মাউসের, তারপর ক্লকওয়াইজ করে দেব, তাহলে আমাদের এটা কি হবে? প্যারালাল কানেক্ট, সরি, ভার্টিক্যাল কানেক্ট হয়ে যাবে। তো তারপর আমরা ওয়্যার দিয়ে এগুলোকে সবগুলোকে অ্যাড করে দিলাম। তারপর এটাকেও অ্যাড করে দিলাম। তারপর আমরা কি করে দেব? এটাকে গ্রাউন্ড করে দেবো, হ্যাঁ? গ্রাউন্ড করার জন্য আমাদের টার্মিনাল পয়েন্টে চলে যাব। টার্মিনাল পয়েন্টে যাওয়ার পরে গ্রাউন্ড অপশনটা নেব। তো এখানে আমি গ্রাউন্ড করে দিলাম, তারপর গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিলাম, রাইট? আচ্ছা, তো এই হলো আমাদের ক্লাম্পার সার্কিট। তো আমি কি ফার্স্ট অফ অল কি করব? এই যে আমাদের যে সোর্স সাইন ভোল্টেজটা আছে এটাকে চেঞ্জ করে দেব। এটা অলরেডি আছে, ও আমাদের তো এটা ছিল, রাইট? আমি 20 ভোল্ট নিছি এবং ফ্রিকোয়েন্সি 50 হার্টজ এটা দিয়েছি। তারপর ক্যাপাসিটর কত নেওয়া যায়? ক্যাপাসিটর 220 মাইক্রোফ্যারাড নিতে পারি আমরা। 220 মাইক্রোফ্যারাড, সরি একটু বেশি হয়ে গেছে। 220, সরি, 220 মাইক্রোফ্যারাড নিলাম। তারপর রেজিস্ট্যান্স 10K থাকবে, হ্যাঁ 1K নেই। তো প্রপার্টিজ গিয়ে রাইট ক্লিক,
প্রপার্টিস এডিট উইডথ কম্পোনেন্টে গিয়ে ওকে করে দিলাম। ওকে ফাইন। তো তারপর আমরা কি করব, তারপর আমাদের এই যে আউটপুটটা দেখতে হবে, রাইট? তো আউটপুট দেখার জন্য আমরা কি করব, এখানে ফার্স্ট অফ অল এখানে একটা কানেক্ট করে দেব, তারপর রেজিস্ট্যান্সের অ্যাকর্ডে করে দেব। আই থিঙ্ক তাহলে আমাদের সার্কিটটা হয়ে গেছে। তো আমরা এখন প্লে বাটনে প্রেস করি, দেখি আমাদের আউটপুটটা আসে কিনা। দেখো আমাদের আউটপুটটা অলরেডি এসে গেছে, দেখো। অর্থাৎ ক্লাম্পারের কাজ কি, ওয়েব ফর্মকে ঠিক রেখে বাট ওয়েব ফর্মকে কি করে, অর্থাৎ ছোট বড় করে দেয়, রাইট? আচ্ছা, তো এই হলো আমাদের ক্লাম্পার সার্কিট। তো আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছি। আচ্ছা দেখো, আমাদের এখানে ক্যাপাসিটরের মানটা একটু বেশি দেওয়া ছিল, যার কারণে ওয়েব ফর্মটা একটু আমাদের ভালোভাবে অ্যাপ্রক্সিমেট আসেনি। জাস্ট এখানে ক্যাপাসিটরের মানটা আমি একটু চেঞ্জ করে দিলাম, 10 মাইক্রো ফ্যারাড করে দিলাম, রাইট? তো তাড়াতাড়ি দেখো আমাদের আউটপুটটা অনেক সুন্দর আসছে। সরি, ফোন আসার কারণে একটু পজ করছিলাম। আচ্ছা, তো দেখো আমাদের এই জাস্ট ক্যাপাসিটর ভোল্টেজটা একটু কমাই দেওয়ার কারণে আমাদের সার্কিটটা অনেক সুন্দর একটা সার্কিট আসছে। সো আই থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাম্পার সার্কিট সম্পর্কে বুঝতে পারলাম। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে অনেক ইলেকট্রিক্যালের ভিডিও আছে, যেমন সার্কিটের উপর ইলেকট্রনিক্সের উপর, মেশিনের উপর, এবং ফিউচারে পাওয়ার সিস্টেম এবং কমিউনিকেশনের উপর আসবে। তো অবশ্যই তোমরা কি করবা, ভিডিওগুলো দেখবা এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো অবশ্যই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো কিপটা মনে করে অবশ্যই আমরা সবাই সাবস্ক্রাইব করবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।